আল্লাহ বলে দিয়েছেন, পৃথিবীর যে প্রান্তেই তুমি বসবাস করো না কেন, এমন একটা গ্রন্থ আমি আল্লাহ তোমাদের মাঝে দান করলাম। তুমি হও কৃষক ঘরের সন্তান, তুমি হও একজন দিন মজুরের সন্তান, তুমি হও একজন শিল্পপতির সন্তান, সেই রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে সেই একজন কৃষক পর্যন্ত যে ব্যক্তি এই কিতাবের সান্নিধ্যে যাইবে, এই কিতাবের সংস্পর্শে নিজেকে মিশাবে, নিজের সাথে এই কোরআনকে যারা মিক্স করে নিতে পারবে, আল্লাহ বলেন আমি তাদের দিল থেকে সকল অন্ধকার দূর করে দিয়ে আমি আল্লাহ তাদের সিনা তাকে আলোকিত করে দেব। জুজ নামাজ জুজ কোরআন, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله أي برادر دور بشأس يار باد يار بد بد تربود أزمار باد يار بد بد تربود أزمار باد بحق ذات الباق الله الصمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सियासत में तेरा नाम रहेगा दुनिया की सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह आबादपुर রহমানিয়া ফুরকানিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 24তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের মধ্যমণি
সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, শিক্ষক শাহদারিপাড়া আলিম মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, যার কণ্ঠে মুগ্ধ হয়ে সারা বাংলাদেশ ব্যাপী আল্লাহ তাআলা যিনার খেদমতকে কবুল করেছেন, আমার বড় ভাই আলহাজ হাফেজ মাওলানা হেদায়েতুল্লাহ নূরী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমার পূর্বে হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলে বলি আমিন। আজকের মাহফিলে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, মাদ্রাসা পড়ুয়া কচিকাচার স্নেহের তালিবুল ইলমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দামি জায়গায়, দামি মজলিসে, হাফেজদের মজলিসে, হযরত উলামায়ে কেরামের মজলিসে, গুনাহ মাফের মজলিসে আমি অধম সহ আপনাদের মতো কপালওয়ালাদেরকে আল্লাহ তাআলা আশা এবং বসা তৌফিক প্রদান করেছেন। এজন্য আপনারা সবাই খুশি না বেজার? পিছনে যিনারা আছেন আপনারাও খুশি? কে কে খুশি না হাত তোলেন তো। আমি বলেছি কে কে খুশি না বেজার? সবাই খুশি না? আল্লাহ রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার মঙ্গল চান, আল্লাহ যার ভালাই চান, কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা তাদেরকে এরকম দামি জায়গায় আসার তৌফিক দান করেন। অনেক মানুষ আছে তারা আসতে পারে না, কপালটা পোড়া, কপাল পোড়া, আসতে পারবে না। এই টাইমে বসে আছে, চাষকলে বসে আছে, টিভির পর্দার দিকে হাঁ করে তাকায় আছে। এছাড়া হাসপাতালে শুয়ে আছে এমন মানুষ আছে না? বন্ধুদের বৈঠকে আছে। তো তাদেরকে আল্লাহ তাআলা ওই জায়গায় রাখা, হাসপাতালে শোয়াই রাখা, চাষকলে বসাই রাখা, আল্লাহ আমাদেরকে কেন আনছে দেখা? এতে করে বোঝা যায় নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে অস্বাভাবিক মহব্বত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দামি জায়গায় আনছে। এমন একটা জায়গা, এমন একটা জায়গা যে জায়গার মধ্যে প্রবেশ করলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আপনারা জোরে বলবেন না? আপনারা চান না যে আমাদের সব গুনাহ যেন মাফ হয়ে যায়? এটা চান না আপনারা? এই গুনাহ মাফের জায়গাই হলো এইটা। এখানে আল্লাহর জন্য যা বলবেন, তাকবীর দিবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, প্রত্যেকটা কথা দামি, প্রত্যেকটা কথা মিজানের পাল্লায় ওজন হবে এবং মিজানের নেকের পাল্লাকে ভারী করে। আমরা দরুদ পড়েছি, ঠিক কিনা? শুরুতেই দরুদের একটা বিখ্যাত ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেব। আল্লাহ তাআলার বান্দা বান্দি যখন দরুদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের কাছে একটা হাউস রয়েছে। কি রয়েছে? সবাই বলেন তো, কি রয়েছে? হাউস বোঝেন তো, তাই না? হাউসের পাশে একজন ফেরেশতা সর্বদা নিযুক্ত রয়েছে। আল্লাহ তাআলার কোন বান্দা যখন প্রিয় নবীজির উপরে দরুদ পাঠ করে, সাথে সাথে উক্ত ফেরেশতা হাউসে নেমে ডুব দেয়। ডুব দেওয়ার পর আমরা দেখি বৈশাখ মাসে যখন নতুন নতুন বৃষ্টি হয়, ডোবা ডাবির মধ্যে পানি বাঁধে, চালা খেতে
সমতল ক্ষেতের মধ্যে যখন পানি জমা হয়, গাছ থেকে পাখি উড়ে এসে ওখানে গোসল করে, ঠিক কিনা? হুজুর গোসল করে না? ওখানে গোসল করে আবার ওখান থেকে সামান্য একটু দূরে যাইয়া ক্ষেতের আইল বা বাতর, আপনারা আমরা আমাদের ওইদিকে শুধু করে বাতর কয়, আপনাদের ওদিকে মনে হয় আইল কয়। হ্যাঁ, আইল বাতর, ঠিক না? ওই বাতরে যায় কি করে পাখিরা, এই পাখাগুলা মেলায় আর তারা কি করে শরীরগুলা ঝাঁকা ঝাঁকা টাকা দেয়, পানি ঝরায়, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার ওই ফেরেশতা যখন হাউজের মধ্যে নাইমা ডুব দিয়ে যখন উঠে, কিনারায় উঠে, তার 70,000 পাখা, আর এক একটা পাখার মধ্যে 70,000 করে পর রয়েছে। 70,000 পাখা, এক একটা পাখার মধ্যে 70,000 করে পর রয়েছে। পুরা পাখা মেলে দিয়ে, এমন ভাবে মেলে দিয়ে ঝাঁকুনি দেয়। সুবহানাল্লাহ। সমস্ত পাখাগুলা এরকম মেলে দিয়ে যখন ঝাঁকুনি দেয়, পাখা যদি ভিজা থাকে, ঝাঁকুনি দেওয়ার ফলে ওখান থেকে টপ টপ করে ফোঁটা ফোঁটা ছোট বড় ফোঁটা পানি পড়বে কি পড়বে না? আল্লাহ হাবিব সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য সুসংবাদ দিয়েছেন, শোনো আমার উম্মতেরা, আমার উপরে যখন তোমরা দরুদ পাঠ করবা, ওই ফেরেশতা এমন করে পুরা পাখা মেলে দিয়ে তখন তারা পাখা যখন ঝাঁকা দিবে, ঝাড়া দিবে, আর তার ওই পর থেকে পাখা থেকে যত ফোঁটা পানি ঝরবে, প্রত্যেকটা ফোঁটা পানির বিনিময়ে এক একজন ফেরেশতা তৈরি হবে, আর এক একজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত আমার ওই উম্মতের জন্য মাগফিরাত এবং রহমতের দোয়া করতে থাকে। আসলে আমরা তো কৃপণ করতে চাই না, সারাদিন কত কথাই না বলি, ঠিক কিনা? নবীর উপরে দরুদ আমরা করতে চাই না, আমাদের জবান দ্বারা আল্লাহর নাম বের হয় না, সারাদিন কত কথাই না বলি, অযথা কত কথাই না বলি, এই জবান দ্বারা কত গুনার কথা বলি, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দি, তুমি কি মনে করো যে তোমরা যা কথাবার্তা তোমাদের জবান থেকে বের করো, ওই কথার হিসাব আমার কাছে থাকবে না? আল্লাহ বলেন, না, এটা কখনো হতেই পারে না। তোমাদের জবান থেকে এমন কোন কথাই বের হয় না যে কথাটা আমার ফেরেশতারা সংরক্ষণ করে না রাখে। প্রত্যেকটা কথা, তোমাদের প্রত্যেকটা বলার কথা ফেরেশতারা লিখে রাখে। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা বান্দি, তোমরা তোমাদের জবান থেকে এমন কোন কথাই বের করো না গো, যেই কথাটা, যে বলা কথাটা আমার ফেরেশতারা লেখা না রাখে। কতগুলো কথা আমরা বলি, সন্ধ্যায় যদি হিসাব দেওয়া হয়, দিতে পারবো কেউ? কেউ দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সারা জীবনের কথাগুলো রেকর্ড হয়ে থাকে। যে মেমোরিতে রেকর্ড থাকবে, এটা নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নেই, ধ্বংস হওয়ার কোনো আশঙ্কা নাই, সম্ভাবনাই নাই, সব স্পষ্ট লেখা। শুধু তাই না, আল্লাহ বলেন, তোমার চোখের চাউনি কি বুঝায়, তোমার চোখের ভাষা কি বুঝায়? চোখের ভাষা আছে না নাই? অনেক সময় মুখ দিয়া, জবান দিয়া কথা দ্বারা তা বোঝানো যায়, চোখ দিয়েও তা বোঝানো যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন, তোমাদের চোখের ভাষায় কি বুঝায়? এই ভাষা কতবার তুমি, এই চোখের দৃষ্টি তুমি কত জায়গায় নিক্ষেপ করেছ, কোন নিয়তে নিক্ষেপ করেছ, কি ভাষা বুঝাইতে চাইছ,
এর প্রত্যেকটা রেকর্ড আমি আল্লাহ তাআলার কাছে পাই। আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কদম, প্রত্যেকটা কাজ এটা আল্লাহ তাআলার কাছে সংরক্ষণ থাকে। কতবার ভালো জিনিস ধরেছে, কতবার খারাপ জিনিস ধরেছে, কতবার ভালো কাজে ব্যবহৃত হয়েছে, কতবার সুদ ঘুষের কাজে ব্যবহৃত হয়েছে, কতবার অন্যের উপরে অন্যায়ভাবে জুলুমের কাজে ব্যবহার হয়েছে, কতবার ঘুষ নেওয়ার ক্ষেত্রে কলমের পূজা দিয়া এক মানুষকে জিতাইয়া দিয়া আরেক মানুষকে ঠকাইয়া দেওয়ার কাজে ব্যবহৃত হয়েছে। এই প্রত্যেকটা হাতের নাড়া চালাও আমি আল্লাহ তাআলার কাছে সংরক্ষণ থাকবে। ভাই দোস্ত বুজুর্গ, মুসলমান আল্লাহ আমাদেরকে বানাইছে, বড় দামি জিন্দেগি, সময় কম, একেবারেই কম। অল্প সময়ের ভিতরে দীর্ঘদিনের সঞ্চয় আমাদেরকে করতে হবে। মাত্র কয়েক বছরে আপনাকে কয়েক হাজার কোটি নয়, অনন্ত অসীম কালের সঞ্চয় আপনাকে করতে হবে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে আল্লাহ তাআলা এই ঈমানদারদেরকে জান্নাতের ভিতরে 33 বছরের যুবক বানাইয়া জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন, আর একটু আওয়াজ করে বলেন তো, কত বছরের যুবক বানাই আল্লাহ প্রবেশ করাবেন? 33 বছরের যুবক বানাই আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। 33,000 কোটি বছর পরেও আপনি 33 বছরের যুবকই থেকে যাবেন। যৌবনের মধ্যে কখনো ভাটা পড়বে না, বয়সের ছাপ পড়বে। আর ওই সময়টার জন্য, এই সময়ের ভিতরে, এইখানে ওইখানের জন্য, এইখানে আপনাকে পুঁজি সংগ্রহ করতে হবে। আমলে সালেহ যেটাকে বলা হয়, নেক আমল আপনাকে করতে হবে। এখানে যে যত বেশি নেক আমল করতে পারবো, ওখানে তত বেশি সে ভোগ করার সামগ্রী তত বেশি পাবে। এই দুনিয়া যদি মনে হয় পানির ফোঁটা, আখিরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা। এইখানের তরে ভাবনা যদি তোমার হয় এত, ওখানের তরে ভাবা উচিত বলো না কত। ঠিক কিনা? হবে হিসাব তোমার হিসাব তোমার কঠিন সেই হাসর ময়দানে। কি আমল তুমি করছ লয়া যাইবা সেইখানে, কি আমল তুমি করছ লয়া যাইবা সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। কেউ জানে না, কথা বলেন ঠিক। এজন্য ভাই, দুনিয়া যেইভাবে চলে আমাকে ওইভাবে চললে হবে না। আল্লাহ আমাদেরকে চলার জন্য দিক নির্দেশনা স্বরূপ আল্লাহ তাআলা মহাগ্রন্থ গাইডলাইন করে আল্লাহ আমাদেরকে আল কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক। সেই কোরআনের মাহফিলে আজকে আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছেন। এই মাহফিল থেকে আমাদেরকে কিছু শিখতে হবে, নিতে হবে, আমাদের জীবনের সাথে তা প্রয়োগ করে আমাদের আখিরাতের পুঁজি সংগ্রহ করতে হবে। চিল্লায় বলেন ঠিক। ডাইনে বামে যেমন আপনাদের সম্মুখে আজকে সূরা ইব্রাহিমের শুরু থেকে কিছু তেলাওয়াত করেছে। বিশ্বনবীর অসংখ্য হাদিসে কারিমার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ তাআলা যদি মদদ করেন, সাহায্য করেন, বড়দের যদি দোয়া থাকে তাহলে
ওই আয়াতে কারিমা এবং উক্ত হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আমি ইখলাসের সাথে করার চেষ্টা করব, আপনারাও দিলের কান লাগাইয়া আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম রা এর ব্যাখ্যা আমি জানি না, উলামায়ে কেরামও করতে পারে না। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ক হা, কিছু একক কিছু অক্ষর দ্বারা হরফ দ্বারা আল্লাহ তাআলা সূরার শুরুতে এনেছেন, যার ব্যাখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিছুটা আঁচ করেছেন হযরত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম। আমি সেদিকে না যাইয়া সামনের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন কিতাবুন, যেমন সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, আল্লাহ তাআলা এখানে শুরুতে বলেন কিতাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেছেন মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ব্যাপী এ পর্যন্ত যত বই পুস্তক, ছোট বড় যত বই পুস্তক আবিষ্কার হয়েছে, কোন আবিষ্কারক, কোন লেখক লেখার পরে এ কথা বলতে পারে নাই যে আমার এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের ভিতরে ভুল তো নাই, ভুলের কোনো আশঙ্কাও নাই, এমন কোন লেখক পৃথিবীতে আজ পর্যন্ত জন্মগ্রহণ করে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের দিকে ইশারা করে বলেন এই কিতাব, আল্লাহ বলেন এই কিতাব, যালিকাল কিতাব, এই কিতাব যেটা আমি আরশে আজিম থেকে, লৌহে মাহফুজ থেকে পর্যায়ক্রমে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই মানুষটা সবচেয়ে বেশি বিশ্বাস, সবচেয়ে বেশি সত্যবাদী, সবচেয়ে বেশি চরিত্রবান, সবচেয়ে বেশি দয়াবান, সবচেয়ে বেশি মেহেরবান, এমন যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলা 23 বছরে তার উপরে পর্যায়ক্রমে আমি আল্লাহ নাজিল করেছি। এমন একটা কিতাব আমি নাজিল করেছি যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। কই সন্দেহ তো নাই, সন্দেহের কোনো অবকাশ নেই। আবার এটাও বলেছেন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা দিয়েছেন এই কিতাবের ভিতরে আকার, একার, উকার, উসুকার, দুদুকার, অর্থাৎ জবর, জের, পেশ, জজম, তাসদীদ যা আছে, যত চিহ্ন রয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছে একটা নুকতা, একটা স্বরচিহ্ন, একটা আকার, একটা রস্যইকা, জবর, জের, জজম, তাসদীদ, একটা সামান্য একটা পরিবর্তন করার ক্ষমতাও আমি আল্লাহ কাউকে দিলাম না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা নুকতা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীতে আজ অবধি জন্ম নয় নাই, কিয়ামত পর্যন্ত জন্ম নিবে না। আল্লাহু আকবার। এবং বলেও দিয়েছেন পৃথিবীর যেই মানুষ, ও দেলদুয়ারের মুসলমান, কিয়ামত পর্যন্ত পরিবর্তন কেউ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক, এমন একটা কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি
আমি আল্লাহ নাযিল করেছি। যেই ব্যক্তি এই কোরআনের সংস্পর্শে যাইবে, যেই ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাস, আল্লাহু আকবার। এই কিতাব যারা পড়বে, যারা শুনবে, যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, পড়নেওয়ালাদেরকে ভালোবাসবে, পড়ানেওয়ালাদেরকে যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, আল্লাহ তাদেরকে বের করে আনবেন। কোন জায়গা থেকে বের করে নিয়ে আসবেন? মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে যে মানুষগুলা গুমরার মধ্যে থাকবে, পথভ্রষ্টতার ভিতরে থাকবে, যে মানুষগুলা অন্ধকার জগতে বসবাস করবে, যেমন অন্ধকারের ভিতরে ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা দ্বীনের মতো, ঈমানের মতো মহা দৌলত প্রদান করেছেন। যখন হযরতে ওমর কোরআন শুনেছে, কোরআনের ভিতরে এমন পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, এমন পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, এমন নূর দিয়েছেন, ওমরের কঠিন হৃদয়টাকে আল্লাহর কোরআনের নূরে জ্বালিয়ে ভস্ম করে দিয়ে, নরম করে দিয়ে কোরআনটা আল্লাহ তাআলা হযরত ওমরের ভিতরে দিয়ে আল্লাহ ওমরকে দামি করে দিয়েছে। ও মুসলমান, আমরা যদি এই কোরআনের সংস্পর্শে যাই, আল্লাহ বলেন লিতুখরিজান নাস, আমি আল্লাহ বের করে আনবো মিনাজ-জুলুমাতি ইলান-নূর। তুমি যদি অন্ধকারে থাকো রে বাবা, যে মানুষটা অন্ধকারের ভিতরে থাকবে, গুমরার মধ্যে থাকবে, ভ্রষ্টতার ভিতরে থাকবে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বদৌলতে ওই মানুষটাকে হিদায়াতের রাস্তা দেখায় দিবে। আল্লাহ বলেন মিনাজ-জুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ অন্ধকার থেকে বের করে এনে আমি তোমাকে আলোর রাস্তা দেখায় দেব। আলোর রাস্তা কোনটা? জান্নাতের রাস্তা যেটা, ওইটাই হলো আলোর রাস্তা। চিল্লায়ে বলেন ঠিক না? এই পর্যন্ত পৃথিবীতে কোরআনকে বিলীন করে দেওয়ার জন্য কত অপচেষ্টা, কত জনেই না করেছে। ইংরেজরাও এক সময় এই ভারত উপমহাদেশটাকে গ্রাস করে নিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কয়েকশো বছর পর্যন্ত তারা এই দেশটাকে শাসন করেছে, তারা জোরালো পদক্ষেপ নিয়েছে। মুসলমানরা যে কোরআনের বলে বলিয়ান হইয়া তারা এত বাহাদুরি দেখায়, এত শক্তি দেখায়, এত পাওয়ার দেখায়, আগে ওই কোরআনকে জ্বালিয়ে শেষ করে দিতে হবে, তারপরেই মুসলমানদেরকে দমন করা সম্ভব হবে। লম্বা ঘটনা বলতে চাই না, এক খ্রিস্টানকে ইংরেজকে মোটা অঙ্কের টাকা দিয়া তারে কাজের মধ্যে নিযুক্ত করছে। ভারত উপমহাদেশের মধ্যে যত লাইব্রেরি রয়েছে, সকল লাইব্রেরি থেকে কোরআনের কপিগুলাকে বেশি দামে কিনা নিয়ে আগুনের মধ্যে জ্বালাইয়া দিবা। বলেন নাউজুবিল্লাহ। লাইব্রেরি থেকে কোরআনগুলো কিনে আগুনের মধ্যে জ্বালায়। এলাকায় প্রবেশ করে ওই এলাকার ভিতরে যত লাইব্রেরি রয়েছে, সকল লাইব্রেরি গুলা থেকে সকল কোরআনের কপিগুলা ক্রয় করে আগুনের মধ্যে নিয়ে নিক্ষেপ করে।
এইভাবে আপনাদের এই হাফেজি মাদ্রাসার মতো একটা মাদ্রাসার সামনে দেয়া বাচ্চাদেরকে তার দিকে ফেল ফেল করে তাকায় রয়েছে। দেখে বাচ্চাগুলো মাঠের মধ্যে খেলাধুলা করে, মাঠের মধ্যে খেলাধুলা করতেছে আর চিন্তা করতেছে মুসলমানের সন্তানরা তারা এই কোরআনের জন্য কত পাগল। ছোট ছোট বাচ্চাদেরকে তারা মাদ্রাসার মধ্যে ফেলাইয়া রাখে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আমার, খ্রিস্টান গভীর ধ্যান দিয়া বাচ্চাদের দিকে তাকায় রয়েছে। দূর থেকে এক ব্যক্তি লক্ষ্য করতে পাইল অপরিচিত এক ব্যক্তি বাচ্চাদের দিকে কেনই ব্যবহার করে দীর্ঘক্ষণ যাবৎ তাকায়া রয়েছে। উনি চলে যায় কেন? চলে যাচ্ছেন? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূর থেকে লক্ষ্য করলো অপরিচিত একটা লোক বাচ্চাদের দিকে কেন এমন অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কৌতূহল বশত লোকটা আগায় আসলো। আগায় আসার পরে তার কাছে দাঁড়াইয়া বলে, ভাই আপনার পরিচয় কি? আপনার ঠিকানা কোথায়? লোকটা নিজের পরিচয় লুকায় রাখতে যায়, কিন্তু ওই লোকটা শক্ত করে ধরে বলেন, আপনার পরিচয় দিতে হবে। আমাদের বাচ্চাদের দিকে কেনই বা আপনি এমন করে তাকাই রয়েছেন? আপনার উদ্দেশ্য কি? শক্ত করে যখন ধরল ওই খ্রিস্টান বলতে বাধ্য হলো, ভাই আসলে আমাকে যেইভাবে দেখতেছেন, মানুষের মতো দেখতেছেন, আমি কিন্তু আপনাদের দলের কেউ না। আমি জাতে খ্রিস্টান ঘরে জন্ম নিয়েছি। যে খ্রিস্টান মুসলমানদের দুশমন, ইহুদিরা মুসলমানের দুশমন, কোন কাফের মুশরিক ইহুদি নাসারা কোনদিনও মুসলমানের দুষ্ট হয় না, সারা জীবন দুশমনী রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের ভিতরে আমারও অনেক ইহুদি নাসারাদের দালাল রয়েছে, যারা নাকি এই মাদ্রাসা চায় না, কোরআন চায় না, মসজিদ চায় না। কথা বলেন ঠিক কিনা? শব্দ করে ধরার পর লোকটা বলে, ভাই আমি খ্রিস্টান। এর চেয়ে বড় পরিচয় হলো আমাদের সরকার, বর্তমান শাসক আমাকে নিযুক্ত করেছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনকে পুড়িয়ে দেওয়ার জন্য। তার উদ্দেশ্য হলো এক সময় মুসলমানের সন্তানরা এই কোরআন কিনতে পাবে না, লাইব্রেরিতে পাবে না, কোথাও পাবে না। আস্তে আস্তে তারা কোরআনে কারিম ভুলে যাবে। নাউজুবিল্লাহ বলে। উদ্দেশ্য কেমন দেখেন? এই কোরআন নাযিল করেছেন কে? সবাই জানেন কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ বলেন, নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, কোরআন নাযিল করেছি আমি, কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআন হেফাজত করবেন, তবে কথা কি জানেন? কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন। এই নিয়ামত রক্ষা করার দায়িত্ব কাদের? চিল্লায় বলেন, জোরে বলেন, কাদের? এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই কোরআন যতদিন পর্যন্ত মুসলমানরা আমানত হিসাবে গ্রহণ করে যারা এর হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হেফাজতকারীকে হযরত উমরের মতো দামি বানাবেন। মুসলমান বন্ধুরা আমার, ওই লোকটা বলে, আমাকে
আপনাকে এই কাজের জন্য নিযুক্ত করা হয়েছে ভাই। এবার মুসলমান ভাই ডাক দিয়া বলে, ভাই তুমি যে কাজের জন্য নিযুক্ত হয়েছো একটা উদাহরণ তোমাকে দেয়। তুমি কোরআনের কপিগুলা বাজার থেকে কিনে কিনে তুমি যে আগুনের মধ্যে জ্বালায়া দিচ্ছ, এটা হলো কপি কোরআন, এটা হলো কাগজের কোরআন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোটি 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 মুসলমানদের সন্তানের সিনার ভিতরে জিন্দা কোরআন যে আল্লাহ প্রবেশ করাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমানের সন্তানের সিনার ভিতরে যে জিন্দা কোরআন প্রবেশ করায় দিয়েছেন, ও কাফের, ও ইহুদি, তুমি ওই জিন্দা কোরআন গুলাকে কেমন কইরা জ্বালায়া দিবা? কোরআনের কপি তুমি জ্বালায়া শেষ করে দিতে পারো, কিন্তু যে জিন্দা কোরআন আল্লাহর জমিনে লক্ষ লক্ষ নয় কোটি কোটি কোরআন রয়েছে, জিন্দা কোরআন, সেই কোরআন তুমি কয়টা জ্বালায়া শেষ করো? খুশির সংবাদ হলো আমাদের বাংলাদেশে প্রতি বছর প্রায় 4.5 লক্ষ হাফেজ কোরআন তৈরি হচ্ছে। কত লক্ষ? 4.5 লক্ষ হাফেজ কোরআন আমাদের এই সোনার বাংলাদেশে হচ্ছে। মুসলমান বন্ধুরা আমার, ওই খ্রিস্টানকে বলল, জিন্দা কোরআন তুমি কি করবা, তুমি কি করবা, তুমি কেমনে জ্বালাইবা, কয়টা জ্বালাইবা তুমি? এই কথা বলার পর মাগরিবের আযান হয়ে গেল। এইদিকে খেয়াল করেন বাবাজিরা আমার, মাগরিবের আযান হয়ে গেল। ওই মাঠে খেলাধুলা মতো বাচ্চাগুলা দৌড়াইয়া ওখানায় চলে যায়। মাদ্রাসার বাচ্চারা আসরের নামাজের পর কিছু সময় খেলাধুলা করে, কিন্তু মাগরিবের আযান হওয়ার পূর্বে তারা আবার ওযু কইরা তারা মসজিদে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কাউকে আর বলতে হয় না, বইলা দিতে হয় নাই। আযানের শব্দ শোনার সাথে সাথে সব ছাত্র মুহূর্তের মধ্যে মাঠ পরিষ্কার হয়ে গেছে, সব ছাত্র ওযু করে নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে, নামাজ শেষ হয়েছে, কাউকে বলতে হয় না। আবার তারা মাদ্রাসার গৃহে প্রবেশ করে, মাদ্রাসার ঘরে প্রবেশ করে লাইন ধরে কোরআনে কারীম সামনে নিয়ে বসছে তো বসছে, বৈশা তারা একের পর এক সকলে তারা আল্লাহর কোরআন দুইকা পড়তেছে। একজন মাত্র শিক্ষক, একজন মাত্র হুজুর, তিনি এক পাশে বসা, সামনে একটা দেশকনিয়া, সামনে একটা বাক্সনিয়া বসা, সামনে শত শত বাচ্চা কোরআন পড়তেছে। কাউকে ধমক দিতে হয় না, কাউকে মারতে হয় না, তারা পড়তেছে তো পড়তেছে, আল্লাহর কোরআন মুখস্থ করতেছে। কথা বলেন ঠিক কি? ওই খ্রিস্টানকে হাতে ধরে নিয়ে হুজুরের কাছে বসায় দিছে, আর বলতেছে এগুলা হলো জিন্দা কোরআন, তুমি কাগজের কোরআন জ্বালায়া দিতে পারবা, কিন্তু জিন্দা কোরআন জ্বালায়া তুমি শেষ করতে পারবা না। আল্লাহু আকবার বলেন। হুজুরের কানে যখন এই খবর গেছে, মাত্র 7-8 বছরের একটা বালককে, 7-8 বছরের একটা বাচ্চাকে ডাক দিয়া হুজুর দাঁড় করাইছে। দাঁড় করে দেওয়ার পর খ্রিস্টানকে বলতেছে যে মাত্র 8 বছরের একটা নাবালেগ বাচ্চা। আশ্চর্যের বিষয় হলো এই বাচ্চাটার সিনার ভিতরে পুরা 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করাইয়া দিয়েছে। খ্রিস্টান বড় বড় করে তাকায়, হাই হাই, এত বড় কোরআন, পুরা 30 পারা কোরআন ছোট্ট একটা বাচ্চা কেমনে মুখস্থ করতে পারে, কেমনে ধারণ করতে পারে? এই কোরআনের ভিতরে মুজিজা দিয়েছেন কে? তা না হলে পৃথিবীর ইতিহাসে এত বড় গ্রন্থ কয়জনে বা মুখস্থ করতে পারে? কথা বলে ঠিক কি? কয়দিন মুখস্থ রাখতে পারে? ছোট একটা ছবি বই তো মুখস্থ রাখা সম্ভব। মুসলমান বন্ধুরা আমার, 8 বছর
বছরের মালাম বাচ্চাটাকে হাফেজে কোরআনকে ডাক দেয় না, ইহুদির সামনে খ্রিস্টানের সামনে দাঁড় করে দেয়া বলতেছে কোরআনের হাফেজ। এই বাচ্চাটা 30 পারা কোরআন মুখস্থ করেছে। আমাকে একটু পয়রা শোনান তো দেখি, বাচ্চাকে একটু পয়রা শোনাইতে বলেন। ইহুদি যখন এই আবদার করেছে, হুজুর তার ওই ছাত্রটাকে আদেশ করলেন, ও বাবা তুমি বিসমিল্লাহ বইলা কোরআনে কারীমের তিলাওয়াত করো। মুসলমান বন্ধুরা আমার, ওই 8 বছরের নাবালক বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন তিলাওয়াত আরম্ভ করছে, একের পরে এক পড়ে যাচ্ছে, কোনো কোরআন লাগতেছে না, কেউ তার পড়া ধরতেছে না। হুজুর চক্ষু বন্ধ করে তার তেলাওয়াত শুনতেছে। ইহুদি ফেল ফেল করে তাকায়া তার তেলাওয়াত শুনতেছে, শুনতেছে তো শুনতেছে। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পারা 2 পারা করতে 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 এইভাবে পুরা 30 পারা কোরআন ওই নাবালক বাচ্চাটা পইরা যখন শেষের দিকে চলে গেছে, রাত্রি শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, বাচ্চা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আর ইহুদি দাঁড়ায়া দাঁড়ায়া ফেল ফেল করে তাকায়া তার দিকে তাকায়া তাকে অধরে চোখের পানি ছাড়তেছে। ওই ছাত্রটা যখন একদম কোরআনে কারীমের শেষ সূরা সূরাতুন নাস যখন তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছে, হাওমা করে ইহুদি কান্না করে দিচ্ছে, হায় হায় আমি কতই না নিকৃষ্ট কাজে নিয়োজিত হয়েছি, আমি কতই না গর্বিত কাজের মধ্যে নিয়োজিত হয়েছি, আমার কপাল পোড়া এই কোরআন আমি মুছে দিতে চাই। আমার মতো কোটি কোটি শক্তি মিলেও যদি এই কোরআনকে মুছে দিতে চাই তাহলে সম্ভব হবে না। হুজুর গো, আমার বোঝার বাকি নাই, নিঃসন্দেহে এটা মানব রচিত কোনো গ্রন্থ নাই, এটা কোনো মানুষের রচনা করা গ্রন্থ নয়, এটা কোনো কবিতার বই নয়, এটা মহাগ্রন্থ মহান মালিকের কাছ থেকে নিশ্চয়ই এসেছে, নিশ্চয়ই ওই মালিক এই কোরআন দিয়েছে। তাহলে এত ছোট্ট বাচ্চা পুরা 30 পারা কোরআন মুখস্থ করতে পারত না, এটা নিঃসন্দেহে ঐশী গ্রন্থ। হুজুর তওবা করলাম, আর কোনোদিন কোরআনের সাথে বেয়াদবি করব না, কোরআনকে জ্বালায় দেব না। হুজুর বোঝার বাকি না, হুজুরের দিকে হাতটা বাড়াই দেয়। হুজুর বলতেছে, হুজুর গো অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় ভুল করে ফেলেছি, আর ভুল করতে চাই না, আমাকে আপনাদের দলভুক্ত কইরা নেন। হুজুর তার হাতটা বাড়াই দেয়, হুজুরকে পড়ায় দেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে অনেকটা কিতাব দিয়েছেন। ও আমার উম্মতের দল, এই কোরআনের সান্নিধ্যে যারা যাইবা তারা দুনিয়াতেও দামি হইবা, পরকালেও সফলতা অর্জন করতে পারবা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমরা যেই হাফেজদের কাজকে মূল্যায়ন করি না, যেই হাফেজে কোরআনদেরকে আজকে আমরা ভালোবাসি না, তাদেরকে সমাজের রাষ্ট্রের বোঝা মনে করি। চিল্লায়ে বলেন ঠিক কিনা? যাদের কোনো সার্টিফিকেট নাই, যাদের কোনো দুনিয়ার কোনো জ্ঞান নাই, এরকম কথা আমরা যারা বলি, আমি তাদেরকে বলি নবীজির ওই হাদিসের দিকে লক্ষ্য করেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজে কোরআনদেরকে ডাক দিয়া বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন। আল্লাহু আকবার বলেন। কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র ওই দিন হাফেজে কোরআনদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া এইভাবে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন। ও হাফেজে কোরআনরা, ও কোরআন ওয়ালারা, সুবহানাল্লাহ বলেন। কেমন একটা মর্যাদা সম্পন্ন ডাক আল্লাহ তাআলা ওই দিন দিবেন হাসরের মাঠে। একটু ভেবে দেখেন, একটু কল্পনা করেন, ওই যে কোটি কোটি মানুষের সামনে ওই দিন সেখানে প্রধানমন্ত্রী থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, ক্ষমতাশালীরাও থাকবে, বিত্তবানরাও থাকবে, ওই প্রভাবশালীরাও সেখানে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র
শুধুমাত্র হাফেজে কোরআনদেরকে এইভাবে ডাক দিবেন, ও কোরআনওয়ালা, আল্লাহু আকবার। এমন একটা মজা। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ যখন ওই কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে যখন হাফেজে কোরআনদেরকে কোরআনওয়ালা বইলা ডাক দিবেন, যেমন আমরা দুনিয়াতে যারা ব্যান চালায় তাদেরকে ব্যানওয়ালা বলি, কথা কয় না? চিল্লায় বলেন ঠিক কিনা? যারা গাড়ি চালায় তাদেরকে ড্রাইভার বলে। যে যেই কাজের সাথে নিয়োজিত থাকে ওই কাজের উপরে তার একটা নামকরণ করা হয়। যিনি নামাজ পড়ায় তাকে নামাজওয়ালা বলা হয়, ইমাম সাহেব বলা হয়। যিনি কোরআনের হাফেজ তাদেরকে হাফেজ সাহেব বলা হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে হাফেজ সাহেব বইলা ডাক দিয়া বলবেন, কি করো? আল্লাহু আকবার বলেন। যেই দিন সমস্ত মানুষগুলা পেরেশানির ভিতরে থাকবে, সূর্যটাকে মাথার উপরে নিয়ে দাঁড়ায় থাকবে, তামার জমিনের উপরে দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন হাসরের মাঠে এই সমস্ত লোকগুলা যাদেরকে আমরা দুনিয়াতে অবহেলা করতাম, যাদেরকে পাশে দাঁড়াইতাম না, যাদেরকে নিয়ে কটূক্তি করতাম, যাদেরকে সমাজের বোঝা মনে করতাম, যাদেরকে রাষ্ট্রের বোঝা মনে করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তাদেরকে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচ থেকে আল্লাহ তাআলা ডাক দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে কি বলবেন? কি করো? তোমরা দাঁড়াও। ওই হাসরের ময়দানে কোটি কোটি হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবে। সবাই আল্লাহর দিকে তাকায় থাকবে, আল্লাহর দিকে তাকায় থাকবে। জীবনে কোনোদিন আল্লাহকে দেখে নাই। আল্লাহ দেখতে কেমন? আল্লাহ কেমন দেখতে? হায় হায়, ওই বিপদময় দুনিয়া হাফেজ সাহেবের চোখের সামনে থেকে, আল্লাহর সামনে থেকে সকল পর্দাগুলাকে সরাইয়া দেবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন, দুনিয়াতে তোমরা কোরআন কি জন্য পড়েছিলা? সবাই ওই দিন জবাব দিবে, আল্লাহ আপনাকে পাওয়ার জন্য, আপনাকে চিনার জন্য, আপনার সাথে পরিচিত হওয়ার জন্য, আপনার মহব্বত পাওয়ার জন্য, আপনাকে ভালোবাসা কোরআন শিখছিলাম। আমাকে কোনোদিন কোথাও দেখছিল নাকি? না কয় দেখার সৌভাগ্য হয় নাই। কয় দেখার ইচ্ছা আছে নাকি? কয় আল্লাহ অনেক ইচ্ছা। কেমন ইচ্ছা? এটা ব্যক্ত করতে পারবো না, প্রকাশ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কেমন একটা আনন্দের মুহূর্ত গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখার ইচ্ছা আছে নাকি? ফেরেশতা ওই সময় হাফেজ সাহেবরা বলবে, আল্লাহ গো, এই দিনের অপেক্ষায় তো 30 পারা কোরআনে কারীম আমরা দুনিয়ার জমিনে খায়া না খায়া শিখেছি, মুখস্থ করেছি। রাত্রি জায়গা জায়গা, কত শত শত রাত্রি জায়গা জায়গা আপনাকে দেখার জন্য, আপনাকে পাওয়ার জন্য কোরআনে কারীমের দিকে এক পলকে তাকায়া থাকছি আর তিলাওয়াত করছি, তিলাওয়াত করছি। এটা আমার রবের কালাম। রবকে দেখা যায় না, কিন্তু রবের কথা শোনা যায়। আজকে দেখবো না, এটা কেমন করে হতে পারে গো? নিঃসন্দেহে আল্লাহ আপনাকে দেখতে চাই, আপনাকে দেখতে চাই। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই হাফেজে কোরআনদের সামনে থেকে আর আল্লাহর সামনে থেকে সকল পর্দাকে হটাই দিয়া ফেরে ওই সময় হাফেজে কোরআনদের সামনে আল্লাহ জারি হয়ে যাবে, প্রকাশ করবেন আল্লাহ তাআলা ওই দিন নিজে। এখন আল্লাহ বলবেন, কোরআন তো পড়ছিলাম, কার জন্য পড়ছিলাম? কই আল্লাহ আপনার জন্যই তো পড়ছিলাম। তখন আল্লাহ বলবে, আমাকে দেখো নাই, আমাকে একটু পইরা শোনাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তোমরা পড়ো, ওয়াত্তাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেমন মজা কইরা কইরা পড়তা, তাই না পড়তা, সুর দিয়া পড়তা। আরে কি কানের মধ্যে হাত দিয়া কত সুন্দর করে টান দিয়া পড়তা, তোমার সুরে মানুষ মুগ্ধ হইয়া যাইতো। আমি আলস্যের মালিক, তোমার সুরে মুগ্ধ হইয়া যাইতাম। আজকে আমার সামনে দাঁড়িয়ে আমাকে তিলাওয়াত শোনাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলবেন কি জানেন? কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়া। ও কোরআনের হাফেজ, তেলাওয়াত করতে থাকো, তোমার আয়াত যে পর্যন্ত যাইবে, তোমার তেলাওয়াত যে পর্যন্ত যাইবে, সেখানে তোমার মঞ্জিল হবে। যে কয়টা আয়াত পড়বা, ওই কয়তল বিশিষ্ট জান্নাত আমি আল্লাহ তোমাকে প্রদান করব। মজা
মজার বিষয় কি জানেন? হাফেজরা তো পুরা কোরআনে পাঠ শেষ করে ফেলবে, আর আল্লাহ বলবেন, ও হাফেজে কোরআনরা, তোমাদের জন্য 6666 তল একটা জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব। এখন আমরা যারা হাফেজে কোরআন না, আমাদের আফসোস থাকবে কি থাকবে না বলেন তো দেখি? আমাদের মন চাইবে কি চাইবে না? মজার বিষয় হলো আল্লাহ ওই দিন কারি সাহেবদেরকেও প্রশ্ন করবে, এই তুমি পারো না? আল্লাহ মোটামুটি ইয়াসিন সূরা পারি, আর রহমান পারি। তো এইভাবে পড়তে 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 15, 20টা, 50টা, 60টা, 70টা সূরা যখন কইরা তারাও যখন শুনাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর মধ্যে যত আয়াত আছে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে এক এক করে জান্নাত আমি তোমাকেও দান করব। এইভাবে আস্তে 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 এই মাদ্রাসার আশেপাশে আমরা যারা বসবাস করি, হাফেজরা তার আগে এইভাবে নিয়ম মাফিক আস্তে আস্তে আল্লাহ সর্বশেষ জিজ্ঞাসা করে, এই বোকা তুই তার পয়সা রেছো কে? তুই কি কিছুই পারস না? লাভ দিয়ে ধরে বলবো, আল্লাহ আমি পারি। কয় কি পারস? কয় কুল হুসুরা পারি। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ আমি কুল হুসুরা পারি। আল্লাহ বলে ওইটাই পড়ে। সুবহানাল্লাহ বলে সকল। কয়টা আয়াত আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। কয় আয়াত হইল? আল্লাহুস সামাদ। কয় আয়াত হইল? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কয় আয়াত হইল? 3 আয়াত হইল।